একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যত কিছুই থাক, যতই আপনি বিত্তশালী হন, যতই আপনি টাকা পয়সার মালিক হন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পরিবারে যদি আপনার শান্তি না থাকে আপনি শান্তি পাবেন না কোথাও। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন, পরিবার আমরা গঠন করি আল্লাহ তাআলার আদেশে। এই পরিবারে শান্তি বজায় থাকুক, এটা আমরা সবাই চাই। যদি আমরা সত্যিকার অর্থে চাই যে পরিবারের মধ্যে শান্তি থাকুক, তাহলে ক্ষমার নীতিটা প্রত্যেককে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন পরিবার গঠনের অন্যতম একটি উদ্দেশ্য, মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া, পরস্পরের প্রতি মহব্বত এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এটা পরিবার গঠনের অন্যতম উদ্দেশ্য। আমরা যদি চাই বাস্তবেই যে এই পরিবারের মধ্যে পরস্পরের প্রতি দয়া থাকুক, মহব্বত থাকুক, তাহলে এই ক্ষমার নীতিটা গ্রহণ করাটা খুব জরুরি, অত্যন্ত জরুরি বিষয়। কারণ ভুল ত্রুটি হবেই, এটা স্বাভাবিক। মানুষের দেখুন, আমি যদি স্বাভাবিকভাবে বলি, ভাই বোন যখন থাকে, একই পিতার সন্তান সন্ততি, সবাই কি এক মানসিকতার হয়? সবার তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, মতের ভিন্নতা থাকে না? সেক্ষেত্রে আপনি যখন বিয়ে করলেন একজন নারীকে, অন্য আরেক বংশের, অন্য আরেক জেলার, অন্য আরেকটা দেশের হতে পারে অনেক সময়, স্বাভাবিকভাবেই সব কিছু আপনার মনের মতো হবে না। এটা স্বামীকে যেমন বুঝতে হবে, স্ত্রীকেও সেটাই বুঝতে হবে। অনেক বিষয় আপনার স্ত্রীর মধ্যে আপনি দেখবেন যেটা আপনি পছন্দ করছেন না, কারণ সে অন্য পরিবার থেকে আসা, সে অন্য রীতিনীতি, অন্য অভ্যাস তার মধ্যে আছে, যে অভ্যাস বা রীতিটাকে আপনি অপছন্দ করছেন। এটা হওয়াটাই স্বাভাবিক। তখনই কিন্তু অথবা আপনার সাথে এমন আচরণ করছে যেটা আপনি পছন্দ করছেন না। আবার স্ত্রীদেরকেও এই বিষয়টা খেয়াল করতে হবে যে আপনি যে অভ্যাসের উপর, যে রীতির উপর অন্য একটি পরিবারে আপনি বড় হয়েছেন, আপনার হাজব্যান্ড বড় হয়েছে অন্য পরিবারে, সুতরাং সব কিছু আপনার মন মতোই হাজব্যান্ড করবে, আপনার স্বামী করবে, এটা ভাবাটা ভুল। সেক্ষেত্রে কিছু অন্যায়, কিছু ভুল তার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমি ক্ষমাশীলতার নীতি গ্রহণ না করি, প্রতিশোধ গ্রহণ করি, আমার সাথে ভুল হলো আমি এর দ্বিগুণ করব, এটা অনেক পুরুষরা আছে, অনেক নারীও আছে। তুমি আমাকে এমনভাবে কড়া কথা বলেছ, মানে আরো 3 গুণ আমি করবো যেভাবে হোক, আমার কি কম আছে? আমার বাবা এটা ওটা, আমি মুখ পরিবারের ছেলেও ভাবতেছে এটা। দুনিয়াতে নারীর অভাব আছে নাকি? তুমি একাই নাকি? এই মানসিকতা যদি আমাদের মধ্যে হয়, তাহলে ওই পরিবারে আল্লাহ তাআলা যে বলেছেন যে ভালোবাসা, দয়া, পরস্পর, এগুলো থাকবে না। অবশ্যই ক্ষমাশীলতার নীতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এটাই মনে করতে হবে সম্মানিত উপস্থিতি। এবং মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখবেন একজন স্বামী কত কষ্ট করছে, একজন পুরুষ কত কষ্ট করে, অনেক সময় দেশের বাইরেও চলে যাচ্ছে স্ত্রী সন্তানকে রেখে। এটা কিন্তু কম বড় কষ্টের বিষয় না, এটা অনেক ধৈর্যের পরিচয়, অনেক কষ্ট সংবরণ করতে হয়। সব কিছু করলো, সব কিছু করতেছে, সব চাহিদা পূরণ করতেছে দূরে থেকে, কিন্তু এখানে অনেক সময় তার স্ত্রীর এই কৃতজ্ঞ হয় না, বরং খেয়ানত করে ফেলে, স্বামীর সম্পদে হোক অথবা তার সতীত্বের ক্ষেত্রে হোক। যে সব কিছু উজাড় করে দিচ্ছে আপনার এই পরিবারের জন্য, তার সাথে খেয়ানত। আবার অনেক সময় বিপরীতটাও হয় অনেক সময়, স্ত্রী স্বামীর জন্য, পরিবারের জন্য কত কষ্ট করছে, সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু তার, ঘুম থেকে সব কিছু তার বিসর্জন দিচ্ছে, ত্যাগ করছে, কিন্তু স্বামী সেটুকু মূল্যায়ন করছে না। একটু ভুল পেলেই তালাক দিয়ে দিচ্ছে বা কত কিছু ঘটতেছে, অথচ এই নারী কত কষ্ট করলো আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, 2 দিক থেকে আছে। কিন্তু আজকে দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যত কিছুই থাক, যতই আপনি বিত্তশালী হন, যতই আপনি টাকা পয়সার মালিক হন, আপনার অনেক টাকা পয়সা আছে, অথবা আপনার অনেক ক্ষমতা আছে, অথবা আপনার অনেক পদ বড়, বহু সম্মানিত আপনি বাইরে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পরিবারে যদি আপনার শান্তি না থাকে আপনি শান্তি পাবেন না কোথাও। এটা মূল ভিত্তি। এখানে এই জায়গায় আপনাকে আগে শান্তি তৈরি করতে হবে। বাইরে আপনি খুবই সব কিছু পাচ্ছেন, মারহাবা থেকে শুরু করে বহুত কিছু পাচ্ছেন, কিন্তু পরিবারে যদি আপনার শান্তি না পান, পরিবারের কাছে এসে, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে এই জায়গায় আগে শান্তি তৈরি করা। এই জায়গায় যদি শান্তি তৈরি করতে পারি, অন্য জায়গায় যে অসুবিধা হলে, অন্য জায়গায় যদি অসুবিধা হয়, একটু শান্তি কম হয়, আপনার একটু কষ্ট হয়, আপনি স্বস্তি পাবেন। কিন্তু এই জায়গায় যদি সমস্যা থাকে,
এটা যদি আগুন হয়ে যায়, অগ্নি সৃষ্টি হয় এখানে, তাহলে আপনি কোথাও শান্তি পাবেন না। কারণ দিন শেষে সব সময় আমাদেরকে পরিবারের কাছেই ফিরে আসতে হয়। আপনি স্বস্তি পাবেন না কোনো কাজের মধ্যে। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠান আপনার থেকে উপকৃত হবে না যদি আপনি পারিবারিক অশান্তির মধ্যে আপনি থাকেন, সেটা যে দিক থেকে হোক না কেন। সুতরাং আমরা যদি চাই সবাই যে পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসতে, তাহলে এই ক্ষমাশীলতার নীতিটা গ্রহণ করতে হবে সবাইকে, ধৈর্য ধারণ করতে হবে আরেকজনের প্রতি। এটা সব ক্ষেত্রেই, পিতামাতার ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বিষয়। সুতরাং আমরা অনুরোধ করব যে পরস্পরের যে হকগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর স্বামীর অধিকার, পিতার উপর সন্তানের অধিকার, সন্তানের উপর পিতার অধিকার, পরস্পরের হকগুলো আমরা যথাযথভাবে আদায় করব। এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, অর্থাৎ আমি আমার হকটুকু না পাই, আমি ধৈর্য ধারণ করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব।